অ্যামাজন জঙ্গলের নাম তো আপনারা নিশ্চয়ই শুনেছেন, যা আমাদের পৃথিবীর সবথেকে বড় জঙ্গল। কিন্তু এটা আমাদের পৃথিবীর সবথেকে বৃহত্তম জঙ্গলই শুধু নয়, বরং সবথেকে ভয়ঙ্কর প্রাণীদের ঘর। এখানে এমন এক পৃথক দুনিয়া রয়েছে যা মডার্ন দুনিয়ার মানুষের ধারণার বাহিরে। প্রতিনিয়ত বিজ্ঞানীরা এখান থেকে নতুন নতুন জিনিস আবিষ্কার করছে, আর আমাদের চিন্তায় ফেলে দেয় যে আজ আমরা যতই চাঁদ মঙ্গল গ্রহে পৌঁছাই না কেন, আমাদের পৃথিবীরই একটি অংশ অ্যামাজন জঙ্গল সম্পর্কে আমাদের নলেজ খুবই কম রয়েছে। বলা হয়ে থাকে, কেউ যদি এই জঙ্গলে প্রবেশের পর রাস্তা ভুলে যায়, তাহলে জীবিত বেরিয়ে আসা তার পক্ষে অসম্ভব হয়ে পড়ে, কারণ এখানে পৃথিবীর সবথেকে ডেঞ্জারাস প্রাণীরা বন্দী থাকে। অ্যামাজন কতটা ভয়ঙ্কর প্রাণীদের ঘর একটা উদাহরণ দিলেই বুঝতে পারবেন। এখানের একটি পিঁপড়ের কামড় বন্দুকের গুলি লাগার মতো ব্যথা অনুভব হয়ে থাকে। এই জঙ্গলটি এতটাই বড় যে এর মধ্যে সমগ্র ইউরোপিয়ান ইউনিয়নকে রাখা যাবে। কেবল এই বিশাল জঙ্গলের কারণেই এই জঙ্গলটি রহস্যময় নয়। এই ঘন বনাঞ্চলের মধ্য দিয়ে বয়ে চলেছে পৃথিবীর বৃহত্তম নদী অ্যামাজন রিভার, আর এই নদী অ্যামাজন জঙ্গলকে আরো ভয়ানক বানিয়ে দিয়েছে। এই নদী দেখতে যতটা সুন্দর তার থেকেও বেশি ভয়ঙ্কর, কারণ এর মধ্যে এমন কিছু প্রাণীরা বসবাস করে যা আপনার কল্পনা থেকেও বেশি হিংস্র। এদের মধ্যে গ্রিন অ্যানাকন্ডা রয়েছে সবার আগে। গ্রিন অ্যানাকন্ডা পৃথিবীর সবথেকে বড় সাইজের সাপ যা অ্যামাজন জঙ্গলে বসবাস করে। 33 ফিট লম্বা আর 550 পাউন্ড ওজনের এই অ্যানাকন্ডা যখন কোনো শিকারীকে বাগিয়ে ধরে, যে কোনো বড় সাইজের প্রাণীকে মাত্র 10 মিনিটেই পুরো গিলে ফেলে। আর যখন কোনো টার্গেট এদের নজরে পড়ে, বিদ্যুতের গতিতে শিকারের উপর অ্যাটাক লঞ্চ করে। বেশিরভাগ সময় এরা নদীর কিনারায় ঝাপসা জলের শিকারের অপেক্ষায় ওৎ পেতে থাকে, আর যখনই কোনো প্রাণী নদীতে জল পান করতে আসে তখনই তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। অ্যানাকন্ডা এমন এক প্রজাতির সাপ যারা শিকারীকে খুব শক্তি দিয়ে পিষে ধরতে পারে। অ্যানাকন্ডা তাদের শিকারীকে এতটাই জোরে পিষে ধরে যে শিকারীর ব্লাড সার্কুলেশন বন্ধ হয়ে যায়, আর এ কারণে প্রাণীটি ধীরে ধীরে মারা যেতে থাকে, এরপর পুরোটাই গিলে ফেলে। একটা সময় অ্যামাজন জঙ্গল কতটা ভয়ঙ্কর ছিল এই দুটো জিনিস তার প্রমাণ। বন্ধুরা, যেভাবে মানুষের মেরুদণ্ডে কতগুলো অস্থিখণ্ড জোড়া লেগে তৈরি হয়, ঠিক সেই রকম অস্থিখণ্ড সাপের শরীরেও থাকে। একজন পূর্ণবয়স্ক মানুষের মেরুদণ্ডে 36টি অস্থিখণ্ড রয়েছে। ঠিক তেমনি একটি অ্যানাকন্ডা সাপের শরীরের অস্থিখণ্ড সংখ্যা 600টিরও বেশি থাকে। এছাড়া অ্যানাকন্ডা সাপের অস্থিখণ্ড মানুষের তুলনায় অনেক বড় হয়ে থাকে। এখন এই ফুটেজটি দেখুন, এই ছোট অস্থিখণ্ডটি একটি অ্যানাকন্ডা সাপের। আমরা সবাই জানি একটি অ্যানাকন্ডা সাপ আস্ত কুমির, গরু, এমনকি একজন মানুষকেও গিলে নিতে পারে। কিন্তু আপনারা শুনলে অবাক হবেন, আজ থেকে কয়েক মিলিয়ন বছর আগে অ্যামাজন জঙ্গলে এমন এক দানব বসবাস করত যারা ডাইনোসরের মতো বিশাল প্রাণীকে পিষে মারতে পারত। এই যে বড় সাইজের অস্থিখণ্ড দেখতে পাচ্ছেন, এটা টাইটানোবোয়া সাপের মেরুদণ্ডের অস্থিখণ্ড। এখন আপনি নিজেই তুলনা করে দেখুন এই সাপটি কত বড় হতে পারে। বর্তমানে বিলুপ্ত হয়ে যাওয়া সাপটি এক সময়ে অ্যামাজন জঙ্গলের কলম্বিয়া অঞ্চলে বসবাস করত। বিজ্ঞানীদের মতে এই সাপটি 33 ফিট লম্বা আর 1 টন ওজনের সমান ভারী ছিল, আর এরা ডাইনোসরের মতো বড় প্রাণীদের পেঁচিয়ে ধরে হত্যা করত। কিন্তু বর্তমানে টাইটানোবোয়া তো বিলুপ্ত হয়ে গেছে ঠিকই, কিন্তু অ্যানাকন্ডা আজও অ্যামাজন জঙ্গলে আতঙ্ক ছড়িয়ে বেড়াচ্ছে। কেবল অ্যানাকন্ডাই নয়, অ্যামাজন জঙ্গলের বড় থেকে ছোট সব ধরনের প্রাণী একে অপরকে মারার অপেক্ষায় থাকে। সাধারণ পিঁপড়ে যখন আমাদের কামড় দেয় তখন মাত্র কয়েক মিনিট পর্যন্তই স্কিন জ্বালাপোড়া করে, কিন্তু অ্যামাজন জঙ্গলে এমন এক প্রজাতির পিঁপড়ে রয়েছে যা আপনার কল্পনা থেকেও বেশি ভয়ানক। বুলেট অ্যান্ট নামে পরিচিত এটা হলো পৃথিবীর সবথেকে বড় পিঁপড়ে, যা 4 সেন্টিমিটার লম্বা হয়ে থাকে। যদি এরা কোনো ব্যক্তিকে কামড় দেয়, এর বিষ থেকে উৎপন্ন হওয়া ব্যথা বন্দুকের গুলি লাগার মতো ব্যথা অনুভব হয়। এই কারণেই এদেরকে বুলেট অ্যান্ট নামে ডাকা হয়। অ্যামাজন জঙ্গলে প্রায় 300টি উপজাতি রয়েছে, আর এক জাতি অন্য জাতির সাথে কোনো সম্পর্ক রাখে না। বিশেষ করে এরা বাইরের জগৎকে কোনোভাবেই সহ্য করতে পারে না। এরা আউটসাইডারদের দেখলেই তীর ধনুক নিয়ে মারমুখো হয়ে যায়। 2020 সালে রায়েলি ফ্রান্সিসকো নামে একজন ব্রাজিলিয়ান রিসার্চার এই টাইপদের মডার্ন জগতের সাথে পরিচয় করানোর উদ্দেশ্যে একটি টিম নিয়ে জঙ্গলে প্রবেশ করে। কিন্তু ফ্রান্সিসকো আর তার দলবলেদের এই জঙ্গলের উপজাতিরা তীর ধনুক দিয়ে হত্যা করে দেয়।
এদের মধ্যে এমন কিছু উপজাতি রয়েছে যারা আজও কাঁচা মাংস খেয়ে থাকে, আর এমন এমন সব প্রথা পালন করে যা শোনার পর আপনার পায়ের তলে মাটি থাকবে না। এই জঙ্গলে একটি উপজাতি রয়েছে যারা ইয়ানোমামো ট্রাইব নামে পরিচিত। এদের পরিবারে কোনো সদস্য মারা গেলে তাদেরকে পুড়িয়ে ছাই বানিয়ে খেয়ে ফেলে। ইয়ানোমামো উপজাতিরা মৃত্যুকে ন্যাচারাল বলে মনে করে না। তারা মনে করে ব্যক্তির মৃত্যু তখনই হয় যখন কোনো শয়তান ছায়া পাঠিয়ে হত্যা করে। তারা মনে করে মৃত ব্যক্তি মাটিতে মিশতে যতটা সময় লাগে তার আত্মা ততই কষ্ট পাবে। তাদের বিশ্বাস মৃত ব্যক্তির আত্মা প্রোটেক্ট করার প্রয়োজন রয়েছে, তাই মৃত ব্যক্তির আত্মা স্থানান্তরিত করার জন্য তাকে পুড়িয়ে ছাই বানিয়ে খেয়ে ফেলে, যাতে ব্যক্তির আত্মা তাদের রিলেটিভদের মধ্যে জীবিত থাকে। এরপর তারা তাদের প্রিয়জনকে হারানোর বেদনায় তাদের ভাষায় গান গাইতে গাইতে আর কাঁদতে কাঁদতে দুঃখ প্রকাশ করে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। অ্যামাজন নিয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।